আজকে আমরা দেখব আমরা কিভাবে পাইথনে একটি কাস্টম কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করতে পারি। তো কাস্টম কনটেক্সট ম্যানেজার হচ্ছে আমরা বিভিন্ন রিসোর্স বা আমরা বলতে পারি বিভিন্ন ফাইল ইউজ করার জন্য, ফাইল রিড রাইট করার জন্য ইউজ করি, এবং ডাটাবেস কানেকশন ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়, বিভিন্ন এক্সটার্নাল রিসোর্স ইউজ করার জন্য। তো আমরা শুরুতে দেখি আমরা পাইথনের বিল্ড ইন কনটেক্সট ম্যানেজার ইউজ করে কীভাবে একটি ফাইল রিড করতে পারি, রিড রাইট করতে পারি। যেমন আমরা এখানে একটা টেস্ট ডট টেক্সট ফাইল আছে, তো এটাতে যদি আমি লিখি দিস ইজ জ্যাঙ্গো হাব এবং এই ফাইলটা যদি আমি রিড করতে চাই, তাহলে আমি উইথ স্টেটমেন্ট দিয়ে আমরা উইথ স্টেটমেন্ট দিয়ে আর কি কনটেক্সট ম্যানেজার ইউজ করতে হয়। তো আমরা ওপেন দেওয়ার পর ফাইল নেম দেব test.txt, and এটা আমরা রাইট মোডে ওপেন করব, আর মোডে। এখন যদি আমরা এটা ফাইলটা রিড করি, এখন যদি আমি এটা রান করি, তাহলে আমি দেখতে পারবো যে দিস ইজ দ্য জ্যাঙ্গো হাব। তো আমরা চাইলে কিছু রাইটও করতে পারি। তো রাইট করার জন্য আমরা ডাব্লিউ দিয়ে যদি ডট রাইট লিখে এবং এর মধ্যে কোনো স্ট্রিং দেই, পাইথন যদি এখন এটা রান করি এবং ফাইলটা ওপেন করি, দিস ইজ রাইট। তো আজকে আমরা মেইনলি দেখব যে আমরা কীভাবে এরকম একটা কাস্টম কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করতে পারি। আর কাস্টম কনটেক্সট ম্যানেজারের মেইন কাজ হচ্ছে আমরা যদি স্বাভাবিক মানে এমনিতেই ফাইলটা ওপেন করতাম, রিড করতে আমরা পাইথনে ফাইল রিড করতে পারি, ফাইল ইকুয়াল টু ওপেন, ফাইল নেম test.txt, আর এটা মোড বলে দিতে হয় যে আমরা কি মোডে করতে চাচ্ছি। এখন যদি আমি এটা টেক্সট ইকুয়াল টু ফাইল ডট রিড ফাংশন কল করি এবং এই টেক্সটটাকে প্রিন্ট করি, প্রিন্ট টেক্সট, তাহলে দেখেন আমরা রাইট ফ্রম পাইথন দেখতে পাচ্ছি যে এটা এখানে আছে। কিন্তু এখানে মেইন সমস্যা হচ্ছে আমরা কিন্তু ফাইলটা রিড করার পর ক্লোজ করি। তো আমরা যদি এটা ক্লোজ না করি, তাহলে এই ফাইলটা এই প্রোগ্রামের দ্বারাই সবসময় ইউজ দেখাবে। তো এটার জন্য আমাদেরকে ফাইলটা রিড করার পর ফাইলটা ক্লোজ করে ক্লোজ ফাংশন কল করে ক্লোজ করে দিতে হয়। আমরা ক্লোজ করে না দিলে এটা সমস্যা। তো আমরা আমাদের কোডের ভিতর যাতে এরকম আমরা প্রবলেম মানে ভুল না করি, তার জন্য আমরা কনটেক্সট ম্যানেজার ইউজ করি। আমরা কনটেক্সট ম্যানেজার উইথ স্টেটমেন্টের মাধ্যমে ইউজ করি। তো আমরা যদি এখন এখানে ফাইল নেমটা দিই এবং রিড মোডে ওপেন করি, রিড, এখন যদি আমি প্রম্পট রান করি, তাহলেও কিন্তু আমরা এই ফাইলটা রিড করতে পারতেছি। বাট এখানে কিন্তু আমাদের ফাইলটাকে ক্লোজ করতে হবে। তো
তো কনটেক্সট ম্যানেজারের কাজই হচ্ছে এটা, মানে আমাদের যখন ফাইলের বা কোনো ফাইলে আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন এটা কনটেক্সট ম্যানেজারই এই ফাইলটা অটোমেটিক্যালি ক্লোজ করে দেবে। তো আজকে দেখবো আমরা কিভাবে এরকম এটা আমরা কনটেক্সট ম্যানেজার নিজেই কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করতে পারি। তো কনটেক্সট ম্যানেজার আমরা দুইভাবেই ক্রিয়েট করতে পারি। এটা আমরা নিজস্ব ক্লাস ক্রিয়েট করেও কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করতে পারি, এবং পাইথনের একটা বিল্ডিং ডেকোরেটর আছে যেটা ইউজ করেও আমরা একটা কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করতে পারি। তো আজকে আমরা দুইটা ওয়ে দেখবো যে আমরা কিভাবে আমাদের নিজে একটা কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করতে পারি। তো শুরুতেই দেখবো আমরা যে কিভাবে আমরা ক্লাস ইউজ করে একটা কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমরা শুরুতে একটা ক্লাস ক্রিয়েট করে নেব, ফাইল হ্যান্ডেল। তো এখানে সচরাচর মানে অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিটা ক্লাসেরই একটা ইনিট ফাংশন থাকে, এবং এটা যদি আমরা নাও লিখি তারপরও কোনো সমস্যা নেই, বাট আমরা এখানে কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করব, যেমন ফাইল নেম মোড আমি ডিফল্ট ভাবে রাইট মোড দিয়ে রাখতেছি, এবং ভ্যালুগুলো আমরা এখানে ইনিশিয়ালাইজ করব। সেলফ ফাইল নেম ইকুয়াল টু ফাইল নেম সেলফ ডট মোড ইকুয়াল টু মোড। ফাইল ইকুয়াল টু নান ডিক্লেয়ার করে নিলাম। তো এখন আমাদের একটা কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাদের একটা ক্লাসে দুইটা ডান্ডার মেথড প্রয়োজন। দুটো ডান্ডার মেথড হচ্ছে, একটা হচ্ছে ইন্টার এটা একটা, আরেকটা হচ্ছে exit। এটা তো আমাদের একটা কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করার জন্য এই দুইটা ডান্ডার মেথড মাস্ট বি থাকতেই হবে। তো ইন্টার মেথডটার কাজ কি? ইন্টার মেথডটার কাজ আমাদের মেইনলি হচ্ছে যখন আমাদের ফাইলটাকে ওপেন করে আমরা যে অপারেশন করতে চাই সেই অপারেশনটা করা। তো তার জন্য আমরা প্রথমেই আমাদের যে ক্লাস ইনস্ট্যান্স ফাইল আছে, ফাইলের মধ্যে আমাদের এই ফাইলটাকে ওপেন করে স্টোর করব আর কি। সেলফ ফাইল নেম মোড হচ্ছে সেলফ ডট মোড, আর আমরা এই ফাংশন থেকে রিটার্ন করব ফাইলটাকে। দেন এক্সিট মেথডের কাজ হচ্ছে আমাদেরকে ফাইলটার অপারেশন শেষ হওয়ার পর ফাইলটাকে ক্লোজ করে দেয়। তো আমাদের যদি সেলফ ডট ফাইল থাকে দেন আমরা ফাইলটাকে ক্লোজ করে দেব, ক্লোজ মেথড কল করতে। এটা আমাদের একটা কাস্টম কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট হয়েছে, বেসিক কাস্টম কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমরা যদি এখন ইউজ করতে চাই, এখন আমাদের স্টেটমেন্ট ফাইল হ্যান্ডেলার, এটা ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের ফাইল নেম দিতে হবে। ফাইল নেম হচ্ছে test.txt, আর মোড আমরা দিব আমরা রাইট মোড
এটা রিড করি এবং এটা যদি আমরা রান করি তাহলে আমরা সেম আউটপুট দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে রাইট মোডে ওপেন করতে পারি। রাইট করার জন্য মোডটা চেঞ্জ করে নিতে হবে এবং আমাদেরকে f.write ফাংশন কল করে আমরা যদি এর মধ্যে কিছু লিখি, create context manager, আমি যদি এটা রান করি এখানে তো এটা রাইট। তো এখন আমরা দেখব আমরা কিভাবে ফাংশন এর মাধ্যমে একটা কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করতে পারি এবং ডেকোরেটর ইউজ করে। তো আমাদের ডেকোরেটর ইউজ করার জন্য আমাদেরকে একটা প্যাকেজ ইম্পোর্ট করে নিতে হবে। context lead import context manager file handler file name default right। এটা করার জন্য আমাদেরকে এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। ট্রাইয়ের মধ্যে আমরা লিখব ফাইল ওপেন ফাইল নেম কমন করে এখানে ইল্ড করে দিই। ইল্ড করতে আমরা ফাইলটাকে ইল্ড করব, দেন accept if file close। আমাদের কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই কনটেক্সট ম্যানেজার ইউজ করে আমরা ফাইল রিডাইরেক্ট করতে পারবো, লাইক উইথ ফাইল হ্যান্ডলার ফাইল নেম test.txt mode default mode right as f ফাইলটা রিড করি রান করি, create custom context manager create custom context manager। তো আমরা এভাবেই আমাদের প্রয়োজনে আমরা কাস্টম কনটেক্সট ম্যানেজার ক্রিয়েট করতে পারি। এই যেমন আমরা ডাটাবেস কানেকশন ক্রিয়েটের ক্ষেত্রে, বিভিন্ন এক্সটার্নাল এপিআই কলের ক্ষেত্রেও আমরা কাস্টম কনটেক্সট ম্যানেজার ইউজ করতে পারি।